নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি। এটি সকলের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে, তো প্রত্যেকেই খুব ভালো বানাতে পারেন। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে কিংবা উপোসের দিনে আপনারা খুব সহজেই এই রকম নিরামিষ এঁচোড়ের তরকারি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটি কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খেতে অসাধারণ লাগে। যে কোনো দিন লাঞ্চে কিংবা ডিনারে যদি এই রকম নিরামিষ রেসিপি হয়, তাহলে কিন্তু মাছ, মাংস, ডিম কোনো কিছুরই দরকার হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি কিভাবে বানাই। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি এঁচোড় কেটে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু জলে ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, অল্প একটুখানি সময় ভাপিয়ে নিলেই হবে। মিনিট 4-5 সময় ধরে আমি এটাকে ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে আমি সর্ষের তেল অ্যাড করলাম। আজকের এই রান্নাটি কিন্তু আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। এই যে দেখুন এঁচোড় কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। আর এদিকে আমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এতে আলুগুলো ফ্রাই করে নেব। 2টো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। মিনিট 4-5 সময় ধরে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই আমি আবারও 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতেই আমি যে ভাপানো এঁচোড়টা ছিল সেটাকেও মিনিট 4-5 সময় ধরে ফ্রাই করে নেব। এতে আর আমি নুন হলুদ দিলাম না, তার কারণ ভাপানোর সময় আমি এতে নুন হলুদ দিয়েই ভাপিয়েছিলাম, সেই কারণেই ভাজার সময় আর নুন হলুদ দিলাম না। এঁচোড়টা আমার ফ্রাই হয়ে গেছে। তো এঁচোড়টাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আবারও কড়াইতে আমি 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে। ওতে আমি একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা জয়িত্রীর পাপড়ি আর 2টো তেজপাতা সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এতে আমি 1 টিস্পুন আদা বাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম একে একে 1 টিস্পুন হলুদ আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার 1 টিস্পুন। কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। হিং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন।
হিংটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারির স্বাদ দুর্দান্ত হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা পাউডার আর হাফ টিস্পুন ধনিয়া পাউডার। সমস্ত কিছু আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নেব। অল্প খানিকটা জল ইউজ করলাম, তার কারণ শুকনো মশলাগুলো নাহলে পুড়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই। টক দইটা আপনারা ইচ্ছা হলে আলাদা একটা বাটিতে ফেটিয়েও দিতে পারেন, তো আমি এখানেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম সমস্ত মশলার সাথে। আবারও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ আসছে। তো মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। তো আমি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু ঝাল মিষ্টিটা সমান হয় তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়, সেটা আমার মনে হয়। আপনাদের যদি অপছন্দের হয় সেটাকে স্কিপ করতে পারেন, তবে আমি দিলাম। তো আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা এঁচোড়টাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপরেতে আমি পরিমাণ মতন গরম জল ইউজ করছি। তো ততটা পরিমাণ জল ইউজ করছি যাতে এঁচোড় আলু দুটোই আমার ভাপানো ছিল, সেই কারণে আমি অল্প পরিমাণে জল ইউজ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল ইউজ করবেন। আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে একটু কুক করে নিলাম। তো 4-5 মিনিট পর আবারও ফিরে এলাম, ঢাকা চাপা খুলে দিলাম। শেষে আমি আবারও 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। যেহেতু নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে এর স্বাদ ভীষণই ভালো হয়। আর শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। আবারও আমি সবকিছু নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু আলু এঁচোড় দুই খুব ভালোভাবে কুক হয়ে গেছে, সুসেদ্ধ হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম ঠিকঠাক আছে। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা খুলে দিলাম। এরপর আমি একটা হোমমেড ভাজা মশলা আমার থাকে ঘরে করা, এতে আছে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা, জয়িত্রী, সমস্ত কিছু ফ্রাই করে গরম চাটুতে আমার শুকনো কুড়িয়ে নেওয়া আছে, সেটাকে আমি 2 টিস্পুন অ্যাড করে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে যদি এই মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয়। আর আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন,
এঁচোড়ের ডালনা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি, অতি অবশ্যই বাড়িতে এইরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এটি কিন্তু যে কোনো নিরামিষ কিংবা উপোসের দিনে আপনারা করে নিতে পারেন। তো এটাই হচ্ছে আমার আজকের এই রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।